বন্ধুরা, ভারতবর্ষের বুকে অনেক মন্দির রয়েছে যেগুলির রহস্য আজ অবধি কেউ সমাধান করতে পারেনি। যদিও তথ্য প্রযুক্তির যুগে এই ঘটনাগুলিকে কেউ বিশ্বাস করতে চায় না, আবার অনেকেই আধ্যাত্মিকতার টানে এই জায়গাগুলিতে ছুটে আসেন। আজকের আলোচনায় তেমনই এক রহস্যময় মন্দিরের কথা বলা হবে, যেটি দিনে 2 বার সাগরের নিচে ডুবে যায় এবং সঠিক সময়ে আবার ভেসে ওঠে। তবে বন্ধুরা, মূল আলোচনা যাওয়ার আগে আপনার কাছে অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। আলোচ্য রহস্যময় মন্দিরটি ভারতবর্ষের গুজরাট রাজ্যে অবস্থিত। এই মন্দিরটি স্তম্ভেশ্বর মন্দির নামে পরিচিত। এই মন্দিরটিকে দিনে একবার সমুদ্রের উপর ভেসে উঠতে দেখা যায়। এই রহস্যময় মুহূর্তের সাক্ষী থাকতে বহু দূর দূরান্ত থেকে মানুষেরা এসে ভিড় জমান। এই মন্দিরটি গুজরাট থেকে প্রায় 1 কিলোমিটার দূরে আরব সাগরের মধ্যে উপস্থিত। প্রতিদিন বেলা ঠিক দুপুর 1টায় ভেসে ওঠে আর বাকি সময় জলের নিচে ডুবে যায়। ভারতের সব থেকে জাগ্রত মন্দিরগুলির মধ্যে এই শিব মন্দিরটি অন্যতম। এটি সমুদ্র দ্বারা পরিবেষ্টিত। এই মন্দিরের সৌন্দর্য দেখার মতো মনে করা হয় সমুদ্র দেবতা নিজে আসেন। জোয়ারের সময় এই শিবলিঙ্গ সম্পূর্ণ জলমগ্ন হয়। এই মন্দির সকাল এবং রাতের বেলায় একদম অদৃশ্য হয়ে যায়, আবার নির্দিষ্ট সময়ে এই মন্দিরটি ভেসে ওঠে। সম্ভবত জোয়ার ভাটার কারণে নাকি এরকম ঘটে থাকে। এই জন্য শিবলিঙ্গের দর্শন করতে হলে আপনাকে এমন সময় যেতে হবে যখন জোয়ারের মাত্রা কম থাকবে। এই মন্দিরের কথা শিব পুরাণেও উল্লেখ রয়েছে। মন্দিরে আগত দর্শনার্থীদের বিশেষ কাগজ দেওয়া হয়, যেখানে জোয়ার ভাটার সময় লেখা থাকে। কথিত আছে এই মন্দির শিবপুত্র কার্তিকের তৈরি। ভক্তরা পুরো বিষয়টিকে ঐশ্বর্য লীলা হিসাবে মনে করেন। বিজ্ঞানীরা অবশ্যই এসব মানতে নারাজ। তারা এই ঘটনার জন্য জোয়ার ভাটাকেই দায়ী করেন। তবে মন্দিরটি জলের নিচে ডুবলেও এর তেমন কোনো ক্ষতি হয় না। এটা এক অসম্ভব এবং অলৌকিক ঘটনা, চেয়ে কম নয়। বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।